আজকে এই দিনটা আসলে অনেক স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশে বা আমাদের সবার কাছে, কারণ রামিসাকে তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, পরিবারের কাছেও আমরা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আজকের এই রায়ের মাধ্যমে রামিসার ফ্যামিলি বলেন, ওর বাবা মা বলেন, কিছুটা হলো শান্তি পাবে যে আমার মেয়ের বিচার তো হয়েছে এই দেশে। রামিসার বাবা তো প্রথমে বলছিল যে বিচার কার কাছে চাইবে, বিচার হবে না। সো ওই দিক দিয়ে আসলে বিচারের রায় আজকে হয়েছে মৃত্যুদণ্ড। সো বাংলাদেশের জন্য এটা আসলে একটা ভালো ভালো দিক বা একটা ভালো দিন। তবে একটা জিনিস আসলে এখানে, মৃত্যুদণ্ডটা কার্যকর করার ক্ষেত্রে আইনমন্ত্রী বলছেন যে 3 মাসের ভিতরে। তো এটা আসলে 3 মাসের ভিতরে অনেক লেন্দি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। কারণ 3 মাস পরে আসলে আরো কোন ইস্যু বাংলাদেশে চলে আসে, তখন মৃত্যুদণ্ড হইলেও বাংলাদেশের মানুষ এইটা তেমন নিয়ে এত আলোচনা হবে না বা মনে থাকবে না। তো আমার মনে হয় যে এটা আসলে 1 মাসের ভিতরে যদি মৃত্যুদণ্ডটা কার্যকর করা যায় তাহলে বেশি ভালো, কারণ আমাদের ফোকাস এক জায়গাতেই, যে এই মৃত্যুদণ্ডটা হওয়ার পরে যাতে বাংলাদেশে যে অমানুষগুলো থাকে বা ধর্ষক, যাদের মানসিকতা প্রবলেম আছে, যাদের মাইন্ডে প্রবলেম আছে, এদের কানে যাতে এই মেসেজটা পৌঁছায় যে এখন সময় চেঞ্জ হয়েছে। এসব খারাপ কাজ করলে, ধর্ষণ করলে বা হত্যাকাণ্ড করলে বাংলাদেশে বিচার তাড়াতাড়ি হয় এবং বিচারের রায় যেটা হয় ওইটা কার্যকর করা হয় তাড়াতাড়ি। এই মেসেজটা কিন্তু ওদের কানে পৌঁছাতে হবে। তখন আপনি যদি 3 মাস পরে, 4 মাস পরে এই মৃত্যুদণ্ড কার্যকর করেন, তখন আসলে এই জিনিসটা এত আলোচনা হবে না। হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলবে, কিন্তু অমানুষদের কানে আসলে এত এফেক্ট পড়বে না। সো এই জিনিসটা 1 মাসের ভিতরে কার্যকর করতে পারলে ভালো হয়, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যাতে এই মৃত্যুদণ্ড কার্যকর করার পরে ওই অমানুষগুলো কিছুটা হইলেও ভয় পায় বা ফিউচারে তারা যাতে এই জিনিসগুলো না করে, এটাই তো উদ্দেশ্য। তা না হলে আপনি যতই মৃত্যুদণ্ড দেন, এটার কোনো ফল আসলে আমরা ভোগ করতে পারবো না। রামিসার ফ্যামিলি বা রামিসার বাবা মার কাছে আমরা আসলেই দুঃখিত। রামিসাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু অন্তত পক্ষে যাতে ফাঁসির রায়টা তাড়াতাড়ি কার্যকর হয়, এইটা আসলে সবাই সরকারের কাছে আবেদন করতে হবে বা এই জিনিসটা নিয়ে সবাই কথা বলতে হবে। আর আমরা আশা করি ফিউচারে বাংলাদেশে এইসব জিনিস যাতে আর না হয়। একেবারে আসলে হবে না এমন তো বলা যায় না, কারণ অমানুষ তো অমানুষই। তারপরেও যাতে জিনিসটা কিছুটা আস্তে আস্তে কমে আসে, এই আশা করি বা দোয়া করি।